নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এক ৩২ বছর বয়সী মার্কিন তরুণী ইউনূসের ঘুম ছুটিয়ে দিয়েছেন। কার্যত আতঙ্কের প্রহর গুনছেন প্রফেসর ইউনূস। কেন? তার আগে কে এই তরুণী যিনি কার্যত ইউনূসকে আতঙ্কের প্রহর গুনতে বাধ্য করছেন, তার পরিচয়টা একটু আপনাদের দেওয়া দরকার। এই তরুণীর নাম লরা এলিজাবেথ লুমার। আমি উইকিপিডিয়া থেকে তার প্রোফাইলটা আপনাদের সামনে তুলে ধরছি। জন্ম ২১শে মে ১৯৯৩ অ্যারিজোনাতে। অকুপেশন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। কিসের জন্য তিনি প্রসিদ্ধ বলা হচ্ছে? পলিটিক্যাল কমেন্ট্রি, কনস্পিরেসি থিওরিজ এবং মিস ইনফরমেশন। পলিটিক্যাল পার্টি রিপাবলিকান, মুভমেন্ট ফার রাইট, অ্যান্টি ইসলাম, ট্রাম্পিজম, হোয়াইট ন্যাশনালিজম। এই ভদ্রমহিলা অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। আবার উইকিপিডিয়া লিখছে, লুমার হ্যাজ গেইন notoriety as a result of being banned from numerous social media platforms including Facebook, Instagram and then Twitter. তারপরে এপ্রিল মাস ২০২৩ ডোনাল্ড ট্রাম্প, উনি যে আবার রিইলেকশনের জন্য লড়াই করবেন, তার জন্য এই ভদ্রমহিলাকে হায়ার করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ট্রাম্পের যারা সিনিয়র অ্যাডভাইজার তারা ট্রাম্পকে বিরত করেন এই পদক্ষেপ নিতে। ২০২৪ সালের শেষের দিকে ট্রাম্পের অন্যান্য সমর্থকরা উদ্বেগ প্রকাশ করেন যে এই ভদ্রমহিলার কন্টিনিউইং প্রেজেন্স অ্যারাউন্ড অ্যান্ড ইনফ্লুয়েন্স অন ট্রাম্প। মজা হলো এরপর ইন এপ্রিল 2005 it was reported that Lumar influenced Trump to fire over half a dozen national security officials due to Lumar's suspicion that they were disloyal to Trump. এখানেই আসে গল্পটা। এই ভদ্রমহিলা হোয়াইট ন্যাশনালিজম, ট্রাম্পিজম এবং ইসলামোফোবিয়ায়, মানে কি বলবো, তাকে এইভাবে চিহ্নিত করা হয় এবং তিনি ঘোষিতভাবে নিজেকে বলেন, আমি গর্বিত, আমি হোয়াইট ন্যাশনালিজম এবং ইসলামোফোবিয়া নিয়ে সরব হই। দেখুন, প্রফেসর ইউনূসের যা যোগাযোগ সেটা কিন্তু ডেমোক্র্যাট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে, সেটা দীর্ঘ শতাব্দীরও বেশি সময় ধরে। যেমন ইউনূস একটা টেলিকম কোম্পানি কেনবার উদ্যোগ নেন ১৯৯৯ সালে। তখন ওই হাঙ্গেরিয়ান আমেরিকান, যার বিভিন্ন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, বাক স্বাধীনতার পক্ষে সওয়াল করেন, সেই জর্জ সোরেস তাকে প্রচুর টাকা ঋণ দেয়। সেই টাকা দিয়ে তিনি ৩৫% একটি কোম্পানির শেয়ার কেনেন এবং সেখান থেকেই ক্লিন্টন ফাউন্ডেশন, সোরেসের সংস্থার সঙ্গে ইউনূসের মাখামাখি শুরু। পরবর্তীকালে সেটা আরো বেড়ে যায় এবং হিলারি ক্লিন্টন যখন বিদেশমন্ত্রী আমেরিকার, মানে বিদেশ সচিব, তখন শেখ হাসিনাকে হিলারি ক্লিন্টন কার্যত হুমকি দিয়েছিলেন যে বাংলাদেশের সরকার যেন প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে যতদিন খুশি প্রফেসর ইউনূস থাকতে চান ততদিন তাকে সেই পদে রাখার ব্যবস্থা করে। কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী ৬০ বছর বয়স হলে আপনাকে পদত্যাগ করতে হয়। কিন্তু ইউনূস সমস্ত আইন কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ৭১ সাল পর্যন্ত সেই পদে ছিলেন।
তারপর আদালতের নির্দেশে তাকে সরে দাঁড়াতে হয়, কিন্তু তা সত্ত্বেও তিনি আপিল মামলা করেন, সেটা খারিজ হয়ে যায়। এই ভদ্রলোক এমন একজন যিনি দেহত্যাগ না করলে পদত্যাগ করেন না। তবে আমি চাই প্রফেসর ইউনূস দীর্ঘজীবী হন, শতায়ু হন, সুস্থ থাকুন। এখন এই ভদ্রমহিলা কেন ইউনূসের ঘুম উড়িয়েছে? ইউনূসের একজন স্পেশাল রিপ্রেজেন্টেটিভ আছেন, তার নাম খলিলুর রহমান। এই খলিলুর রহমান এই যে বিমস্টেকে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠক করানোর নেপথ্য ভূমিকা নিয়েছিলেন। তিনি বারবার দাবি করেছিলেন যে বিমস্টেকে মোদী ইউনূসের পার্শ্ব বৈঠক হবে, যদিও ভারতের বিদেশ মন্ত্রক শেষ পর্যন্ত এই ধরনের বৈঠকের সম্ভাবনার কথা প্রকাশ্যে জানায়নি। আমেরিকাতে রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ইউনূসের সম্পর্ক অত্যন্ত খারাপ। স্বয়ং ট্রাম্প ইউনূসকে ব্যক্তিগতভাবে অপছন্দ করেন, যেহেতু হিলারি ক্লিন্টনের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে তহবিল জোগাড়ের ক্ষেত্রে ইউনূস বড় ভূমিকা নিয়েছিলেন। কিন্তু খলিলুর রহমান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আমেরিকার, তার একজন ডেপুটি অ্যাডভাইজার, ভদ্রলোক জন্মসূত্রে চীনা, তার বাবা মা চীনা কিন্তু আমেরিকায় বড় হয়েছেন। তিনি ওই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সহ উপদেষ্টা। খলিলুর রহমান তার সঙ্গে কথা বলেন এবং তারা যে কথা বলেছেন সেটা স্বীকার করে নেওয়া হয়েছে প্রফেসর ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজে। এখন এই লরা লুমার ট্রাম্পের সঙ্গে কয়েকদিন আগে দেখা করেন। দেখা করে তাকে একটা সিগন্যাল, ওই যে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম সিগন্যাল, ওগুলো তো খুব এনক্রিপ্টেড, খুব সিকিউরিটি এবং সিক্রেসি মেনটেন করা হয়, কিন্তু সেটা লিক হয়ে যায়। সেই সিগন্যালের কথোপকথন ট্রাম্পকে শোনান। সেখানে ওই জন্মসূত্রে চীনা কিন্তু মার্কিন নাগরিক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সহ উপদেষ্টা, তিনি বলছেন যে তিনি কোনোভাবেই ট্রাম্প প্রশাসনকে মানবেন না, সহযোগিতা করবেন না। আবার এই জন্মসূত্রে চীনা নাগরিকের সঙ্গে খলিলুর রহমানের কথা হয়েছে এবং সেটা প্রফেসর ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেই কথোপকথনের বিষয়টাও জানানো হয়েছে, কোনো গোপনীয়তা নেই এর মধ্যে। কিন্তু লরা লুমার ট্রাম্পকে কনভিন্স করেন যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এমন 6 জন আছেন যারা ঘোষিত ট্রাম্প বিরোধী এবং তারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষতি সাধন করতে চায়। পত্রপাত ট্রাম্প 6 জনকে দরজা দেখিয়ে দেন। আবার এই খলিলুর রহমানের সঙ্গে যেহেতু এই ভদ্রলোকের কথা হয়েছিল, তাতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অনেকে মনে করছেন যে প্রফেসর ইউনূস, যিনি ঘোষিতভাবে ডেমোক্র্যাট প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন, তিনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য নানা রকম চক্রান্ত করছেন। আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশনে এখনো যারা ডেমোক্র্যাট লবির লোকজন আছে তাদের সঙ্গে হাত মিলিয়ে ইউনূস মরিয়া হয়ে চেষ্টা করছেন যে কিভাবে আমেরিকার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা যায়, কিন্তু একে বলে দুগ্ধ পাত্রে গোচনা পড়া। এই ভদ্রমহিলা তুলসী গাওয়ার তো প্র্যাকটিসিং হিন্দু, র্যাডিক্যাল ইসলাম এর ভয়ঙ্কর রকম বিরোধী। ভারত সফরে এসে উগ্রবাদ, জঙ্গিবাদ, র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ট্রাম্প মোদী যৌথ সাংবাদিক বৈঠকে ট্রাম্প কি বলেছিলেন যে র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে ভারত তার সঙ্গী এবং বাংলাদেশের বিষয়টা তিনি নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দিয়েছেন। অর্থাৎ নরেন্দ্র মোদীর চোখ দিয়ে ট্রাম্প বাংলাদেশের বিষয়টা দেখবেন। এই যখন প্রেক্ষিত এবং ট্রাম্পের প্রশাসনে যারা আছেন, যেমন বিদেশ সচিব মার্কো রুবিও, ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গাওয়ার, FBI ডিরেক্টর কাশ প্যাটেল। Join Indian Institute of Hotel Management now.
রাইট চয়েস, রাইট ডিসিশন। এরা যারা আছেন এবং অবশ্যই ইলন মাস্ক, এরা প্রত্যেকেই র্যাডিক্যাল ইসলামের ভয়ঙ্কর বিরোধী এবং ফার রাইট রাজনৈতিক দর্শনে বিশ্বাস করেন। আমরা বহুবার করে বলছি বাংলাদেশে জঙ্গিবাদ মাথা চালা দিচ্ছে। হিজবুত তাহরির সক্রিয়, হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য মাহফুজ ইউনূসের অন্তর্বর্তী সরকারে রয়েছে এবং ইউনূসের প্রধান সহকারী। বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গানি বাংলাদেশে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা। এই যে ইসরায়েল গাজা ভূখণ্ডে আক্রমণ চালাচ্ছে, ফিলিস্তিনিরা আক্রান্ত হচ্ছেন, বহু মানুষের মৃত্যু হয়েছে, তার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। কিন্তু বাংলাদেশে প্রতিবাদ আন্দোলনের নামে তৌহিদি জনতা যে কাণ্ডটা করেছেন, এর থেকে বোঝা যায় যে ইউনূস প্রশাসন তাদের হাতের পুতুল। যেভাবে ভ্যান্ডালিজম হয়েছে, যেভাবে কেএফসির আউটলেট ভাঙচুর হয়েছে, যেভাবে বাটার আউটলেটকে লুটপাট করা হয়েছে, ডমিনোজের আউটলেটকে লুটপাট করা হয়েছে, পুলিশ ও সেনা নীরব দর্শকের ভূমিকায় ছিল। অর্থাৎ ইউনূস প্রশাসন এদের তাণ্ডব বন্ধে কোনো উদ্যোগ নিচ্ছে না। একথাটা আমরা বারবার বলেছি এবং এই লরা লুমারও কিন্তু পরিষ্কার করে এই কথাটাই বলছেন যে বাংলাদেশ এখন জঙ্গি দেশে পরিণত হচ্ছে এবং ইউনূসের অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষক হচ্ছে র্যাডিক্যাল ইসলাম। তাই ইউনূসের পক্ষে এই ধরনের গোষ্ঠীর বিরুদ্ধে কোনো সদর্থক ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। ম্যাডলিন অলব্রাইট পুরস্কার দেবে, তাতে সিলেক্ট করা হয়েছে এমন কয়েকজন মহিলাকে যারা ওই গণ অভ্যুত্থানের সময় সামনের সারিতে ছিলেন। এই ভদ্রমহিলা দাবি করছেন এরাও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। এদের কি এমন অ্যাচিভমেন্ট আছে তার জন্য ম্যাডলিন অলব্রাইট পুরস্কার দিতে হয়? এবং শেখ হাসিনার সরকারকে গণতান্ত্রিক এবং শেখ হাসিনার সময় বাংলাদেশে মেয়েদের সম্মান ছিল, এই ন্যারেটিভ তিনি কিন্তু প্রচার করছেন এবং ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক কিন্তু এখন যথেষ্ট দৃঢ়। ট্রাম্পের যে সমস্ত অ্যাডভাইজাররা এই ভদ্রমহিলার প্রেজেন্স সম্পর্কে ট্রাম্পকে সতর্ক করেছিলেন, তারা এখন বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্প এই 32 বছর বয়সী তরুণীকে যথেষ্ট পছন্দ করেন এবং তার মতামতকে গুরুত্ব দেন। এবং এই যে কি বলবো, এই যে মানে মেসেজিং অ্যাপ, সিগন্যাল, টেলিগ্রাম, এর কথোপকথন বেরিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে একটা বড় খবর বেরিয়েছিল লস অ্যাঞ্জেলেস টাইমস, সেখানে কি যে আমেরিকা হুথি জঙ্গিদের ইনস্টলেশনের উপর আক্রমণ করবে, কিভাবে সেই ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে তার খুঁটিনাটি সিগন্যালিং মেসেজিং অ্যাপে অনেকে কথা বলছিলেন। তার মধ্যে আমেরিকার পররাষ্ট্র সচিব, যিনি একসময় ফক্স নিউজ চ্যানেল অ্যাঙ্কার ছিলেন, বিদেশ সচিব মার্কো রুবিও সহ আরো অনেকে ছিলেন, FBI ডিরেক্টর কাশ প্যাটেল। সেই গ্রুপে কিভাবে লস অ্যাঞ্জেলেস টাইমসের এডিটর ঢুকে পড়েছিলেন সেই রহস্য এখনো পরিষ্কার হয়নি। তিনি বিস্তারিতভাবে প্রতিবেদন পেশ করেছিলেন যে কিভাবে আমেরিকা হুতি জঙ্গিদের ইনস্টলেশনকে আক্রমণ করবে, সেটা নিয়ে বিস্তর হইচই হয়। তার মানে সিগন্যাল বা টেলিগ্রামের মতো সিক্রেট মেসেজিং অ্যাপ বা সিকিউরড মেসেজিং অ্যাপের কথোপকথন, বার্তালাপ কিন্তু ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। লরা লুমার এইরকমই একটা সিগন্যাল অ্যাপে কথোপকথন ট্রাম্পের কাছে ফাঁস করে দিয়েছেন, যাতে তিনি দেখিয়েছেন ট্রাম্পকে যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের 6 জন উচ্চপদস্থ আধিকারিক ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত এবং তাদের মধ্যে একজনের সঙ্গে বাংলাদেশে প্রধান উপদেষ্টা ইউনূসের স্পেশাল রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের কথা হয়েছে। ট্রাম্প সময় নষ্ট করেননি, পত্রপাঠ এই 6 জনকে দরজা দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ ইউনূস প্রশাসনের মরিয়া প্রচেষ্টা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের
সুনজরে পড়ার সেটা কিন্তু আবার ব্যর্থ হলো। তাহলে তুলসী গাবার্ডকে নিয়ে বাংলাদেশের বিড়ম্বনা প্রচন্ড, তার উপর এই ভদ্রমহিলা নতুন করে উদয় হয়েছেন এবং তিনি ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন এবং সেই জন্য ট্রাম্প তার পরামর্শ মেনে এই 6 জনকে স্যাক করেছেন। এবার এই ভদ্রমহিলা কিন্তু সেটা হচ্ছে আমি বলছি, she was the Republican nominee to represent Florida's 21st congressional district in the 2020 United States House of Representatives election, losing to Democrat Lois Frankel. She also ran in the Republican primary for Florida's 11th congressional district in 2022, losing to incumbent Daniel Webster. অর্থাৎ রিপাবলিকান প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে, 20 সালে হেরেছিলেন, আবার রিপাবলিকান প্রাইমারিতেও তিনি অংশগ্রহণ করেন। অর্থাৎ এই 31-32 বছরের এই মহিলা ফার রাইট, ঘোষিত ট্রাম্প সমর্থক, হোয়াইট ন্যাশনালিজমের প্রবক্তা এবং প্রচন্ডভাবে র্যাডিক্যাল ইসলাম। এই ভদ্রমহিলার প্রভাব ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে এখন যথেষ্ট প্রবল এবং সেই জন্যই আমার মনে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ট্রাম্প প্রশাসনের গুডবুকে থাকার মরিয়া প্রয়াস ব্যর্থ হতে চলেছে। ইউনূসের কাছে এটা একটা নতুন মাথা ব্যথার কারণ।